হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ভারত টেস্ট প্রসঙ্গ। 280 রানের বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ। গতকাল আমি যখন ভিডিও করেছিলাম তখন আমি বলেছিলাম যে দুপুরের মধ্যেই খেলাটি শেষ হয়ে যাবে এবং 200-র উপরে বিশাল ব্যবধানে হারবে। তেমনটাই দেখলাম আজকে। অনেক আশা ভরসা নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের সাথে 2টি টেস্ট ম্যাচ খেলার জন্য ভারতের মাটিতেই গিয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টে শুরুর দিনই আশা জাগায় বাংলাদেশ, কিন্তু ভারতীয় মিডল অর্ডার খেলাটিকে টোটালি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখন আর বাংলাদেশ ব্যাক করতে পারে নাই। এই প্রথম ম্যাচে বাংলাদেশের কোন পার্টে ব্যর্থতা ছিল, বোলিং না ব্যাটিং? বোলিং অ্যাভারেজ মিলে বোলিং ভালোই ছিল, কিন্তু ব্যাটিংয়ে প্রথম ইনিংসে 149-এর যে স্কোরটি হয়েছে, এই স্কোরটি টোটাল ম্যাচকেই স্টপ করে দিয়েছে। কারণ 149 রানের কারণে দ্বিতীয় ইনিংসে বিশাল এক রানের পাহাড় তৈরি হয়েছে। তখন আর 234 রান সেকেন্ড ইনিংসে করে, কিন্তু 515 রানের স্কোর টপকানোর মতো বাংলাদেশের ওইরকম পরিস্থিতি ছিল না। কি করলে বাংলাদেশ ম্যাচে ব্যাক করতে পারত? প্রথম ইনিংসে যদি বাংলাদেশ 250 রান করতে পারত, তাহলে হয়তো দ্বিতীয় ইনিংসে প্রেশারটা অনেক কম থাকতো। তাহলে প্লেয়ারদের কনফিডেন্স লেভেল ভালো থাকতো, ম্যাচে ব্যাক করার একটা সুযোগ থাকতো। হারলেও 280 রানের মতো কোনো ব্যবধান, এত বড় ব্যবধান হইতো না। দ্বিতীয় টেস্টে ম্যাচে ব্যাক করতে হলে বাংলাদেশকে ব্যাটিংয়ে উন্নতি করা লাগবে। ব্যাটিং স্টাইল চেঞ্জ করতে হবে, ব্যাটে রান আসতে হবে, ভালো পার্টনারশিপ করতে হবে। তাহলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ। কিন্তু বোলিং যেভাবে করছে ওই অনুযায়ী বোলিং ঠিক আছে, বোলিং আর ইমপ্রুভমেন্টের তো তেমন একটা প্রয়োজন নেই। কিন্তু ব্যাটিংয়ে যথার্থ পরিবর্তন করতে হবে, ব্যাটিংয়ে রান থাকতে হবে এবং বড় পার্টনারশিপ থাকতে হবে। তাহলেই খেলার পরিবর্তন আসতে পারে। আশা করি বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে অনেক উন্নতি করবে এবং ভালো ব্যাটিং করবে, ভালো পার্টনারশিপ করবে। দ্বিতীয় ম্যাচে আমাদের দল ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশা নিয়ে আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।